আর একটা কবিতা একটু পড়তে চাই। এই কবিতাটা 2022-এর দিকে লেখা। এটা আমার খুব মনে আছে যে বাজার করতে গেছি, মুদ্রাস্ফীতি বেড়ে বেড়ে এমন হয়েছে, আপনাদের নিশ্চয়ই মনে থাকবার কথা যে সবকিছুর দাম অনেক যখন টাকা হাসিনার শেষের দিকে। তা আমার এই গল্পটা খুব মনে পড়ে যে একজন রিক্সাওয়ালা ওনার মেয়েকে নিয়ে বাজারে আসছে এবং কিছু ছোট মাছ থাকে না কম দাম, এইটার হয়তো ভাগ কিনতে চাইছে, কিন্তু ওইটার ভাগও 2 ভাগ ছোট, কিন্তু 100 টাকা। তা আমার খুব মনে আছে যে ওনার বাচ্চা রিক্সাওয়ালার মেয়েটা হাত ধরে দাঁড়াইছে, সে মাছ কিনবেই। তো রিক্সাওয়ালা যখন জিজ্ঞেস করছে তখন দাম শুনে উনি, আমার খুব মনে আছে মানে উনি বড় করে একটা নিঃশ্বাস ছেড়ে মেয়ের টাইনে নিয়ে গেছে যে না কিনবো না, লও। এরপর উনি সম্ভবত কি যেন একটা সবজি কিনে নিয়ে গেছেন। আমি বাসায় গিয়ে ওইটা আমার মনে আছে, আমি সেদিন কেঁদে ফেলছি যে যখন মানুষ এত দামে, আমি বাজারঘাট এগুলো কেন, আমি যখন বাজার করতাম ওইখানে 2500 টাকা 30,000 টাকা ইলিশ মাছের কেজি দাম দর করতেছে না, কিনে নিতে যাইতেছে। রাষ্ট্রের এমন কর্মকর্তারা যাদের বেতন 40,000 টাকার বেশি না, আবার এইখানের নাগরিক 50 টাকার ভাগাড়ের ছোট মাছ কিনতে গিয়া এমন অসহায় আত্মসমর্পণ দেখেন। এবং আমার মনে আছে উনি তখন একটা গালি দিচ্ছিল, এই গালিটা আমি এখানে বলতেছি না, এই গালিটা রাষ্ট্র ব্যবস্থার জন্য এমন, এটা বাধাই রাখা দরকার। ওনার মেয়ে দাঁড়াই আছে কিন্তু কিনতে পারতেছে না। তখন ছোট্ট এটা আমার লেখা, আমি এসে লিখছিলাম যে কবিতাটার নাম হলো বোবার চক্ষু। এক চোখে রাত দেখি, অন্য চোখে দিন, লোপাটের উল্লাস দেখি এক চোখে, অন্য চোখে মাথা পিছু ঋণ। এবারে জোড়া চোখে বাজার দেখি, কয়েদির মতো কেঁদে পালায় অক্ষম পিতা। হঠাৎ মানচিত্র দেখি, দেখি অক্ষরেখায় রক্ত বেচার বিজ্ঞাপন, আর শ্যাওলা রঙের শাড়ি পরে দ্রাঘিমায় খদ্দেরের জন্য দাঁড়িয়ে একজন যুগপদ বিশ্বার জননী। ধন্যবাদ।